আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিম আলু টমেটো দিয়ে পুঁটি মাছের মজাদার তরকারি। শিমের সিজনে কিন্তু এই তরকারিটা আমি রান্না করে খেয়ে থাকি, এতটাই মজার হয়, ভাত ছাড়া শুধু শুধু আমি এটা খেয়ে নিই। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করি শিম আলু টমেটো দিয়ে পুঁটি মাছের এই মজাদার রেসিপিটি। তো আমি চলে এলাম গ্যাসের চুলায়, গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব, একেবারে হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁটি মাছ। পুঁটি মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার সবগুলো ভেজে নিব। তেলটাকে একটু বেশি করে গরম করে নিয়ে মাছ ভাজলে কিন্তু মাছগুলো সহজেই উঠে আসে, ভেঙে যায় না। আপনারাও কিন্তু মাছ ভাজার সময় অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নেবেন, তাহলে কিন্তু মাছগুলো খুব সহজেই উঠে যাবে। তো দেখুন, পুঁটি মাছগুলো কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে, একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না। তেলটা কিন্তু ভালোভাবে গরম করেছি, এই জন্য কিন্তু মাছগুলো ভালোভাবে উঠে যাচ্ছে, একটাও ভেঙে যায়নি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো দেখুন, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ রসুন এবং আদা বাটা, আর 1 চা চামচ জিরা সরিষা বাটা, 1 চা চামচ কাঁচা মরিচ বাটা। ঝাল যদি বেশি খেতে চান তাহলে কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। জালটাকে একটু কমিয়ে রেখেছি যেন মশলা পুড়ে না যায়। তো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা শিম এবং আলু দিয়ে দিচ্ছি। শিম আলু টমেটো দিয়ে মাছের এই তরকারিটা খেতে কিন্তু এতটাই মজাদার হয় যে এই এক তরকারি দিয়ে কিন্তু অনেকগুলো ভাত নিমিষেই খেয়ে নেওয়া যায়। তো দেখুন, শিম আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের জালটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সম্পূর্ণ রেসিপি দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি শিম আলু কষানোর জন্য। তো কষানোর জন্য পানি দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিব। তো দেখুন, ঢাকনা খুলে ফিরে এলাম, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে শিম এবং আলু। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা টমেটো। টমেটো কিন্তু আমি একটু পরে দিয়েছি, আগে দিলে কিন্তু টমেটো একদম গলে যেত। কষানোর পরে দিলে কিন্তু একটু আস্ত আস্ত থাকে, আর এটা খেতে কিন্তু ভালো লাগে। এবার পরিমাণ মতো ঝোলের পানি আমি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি চারপাশ থেকে। বন্ধুরা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কে কে এভাবে শিম আলু টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিচ্ছি 4-5 মিনিট। তো দেখুন, ঢাকনা খুলে ফিরে এলাম। ঝোল কিন্তু একদম অল্প আছে, রান্না কিন্তু হয়ে গেছে প্রায়। এবার আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। তো খুব সহজেই হয়ে গেল দারুণ মজার খেতে শিম আলু টমেটো দিয়ে পুঁটি মাছের এই তরকারিটা। আপনারা অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু শিম আলু টমেটো রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।